এই শিক্ষা দিছে? মা আমার শুধু শুধু মারতেছে, দাও না। কত বড় সাহস, হ্যাঁ? কত বড় সাহস তুই আমার ছেলের গায়ে হাত তুলস? কি করতেছো তুমি এসব? এই জন্য আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। আর শুধু আমার ছেলে কেন, সারা পাড়ার ছেলেই তোর বোর দিকে নজর, বুঝছিস? এমনি মন খারাপ করে থাইকো না, তোমার এই কষ্ট আমার আর সহ্য হয় না, যা হওয়ার তা হবে। আমি তোমার ভাই। এই যে খালি কি কাজ করলে হইব নাকি খাওয়ানো লাগবো? এই না, আপনার জন্য সুন্দর সুন্দর রান্না করে রাঁধছি, সব আপনার পছন্দের খাবার। তুমি আবার কষ্ট করে আসবে গেলাকে? ও মা, আমার জামাই এই জায়গায় কষ্ট করতেছে আর আমি এমন না, কি যে কও তুমি? আমার কপালটা না অনেক ভালো, তোমার মতো একটা বউ পাইছি। তুমি কত সুন্দর, আবার শিক্ষিত। আমার মতো একটা রাখালে কিসের লেগে যে তুমি বিয়ে হইলে আমি এটা বুঝতেইছি না এখনো। কেন বিয়ে করছি? কারণ ছোটবেলা থেকে আমি তোমার পছন্দ করতাম, কিন্তু কোনোদিনও তোমার সাহস করে কইতে পারতাম না। তুমি জানো, আশেপাশে তোমার মতো ভালো মানুষ আমি খুব কমই দেখছি, তোমার মতো মানুষ হয় না। মনে আছে তোমার, আমি একবার পুকুরে পড়ে গেছিলাম, তুমি ঝাঁপ দিয়ে আমারে বাঁচাইছিলে। তুমি তো একবারও তোমার কথা চিন্তা করো নাই, তুমি এসে আমারে বাঁচাইছো। তারপর থেকে তোমার প্রতি আমি আরো বেশি দুর্বল হয়ে পড়ি। সেদিনই আমার মনে হয়েছিল, আমি যদি কারোর বিয়ে করি তাহলে তোমারই বিয়ে করবো আর তোমার লগেই থাকবো। তোমার জায়গায় যদি সেদিন অন্য কেউ থাকতো, তাকেও আমি বাঁচাইতাম কিছু না পাইবে। আসলে একটা মানুষ যখন আর একটা মানুষের উপকারে আসবে পারবি, তখনই তো তার জীবনটা সার্থক হবে। আমি ধরো যখন দেখলাম তুমি পুকুরে পড়ে যেতে চাও, তখন তো আমার মাথায় কাজ করছে, রে আল্লাহ, আমি যখন না হোক বাঁচাই, তো এটা খারাপ একটা কিছু হয়ে যাবে, এর লেগে আমি ঝাঁপ দিছিলাম। তুমি না অনেক সহজ সরল, তোমার মতো মানুষ হয় না। আর এই জন্যই তো আমি তোমার প্রতি এত দুর্বল হয়ে পড়ছি। তোমার সাইডে আমি থাকতেও পারি না, আমি পুরোটা জীবন তোমার লগে কাটাইতে চাই। তুমি ভালো মানুষ তো, এর লেগে তুমি সবাইকে ভালো মনে করো। ধরো তোমার মতো যে একটা মানুষ আমার জীবনে আইছে, এইটাত না আমি আসলে ওই লোকে কি কব, যে আমি অনেক ভাগ্যবান। কারণ তোমার মতো মানুষ হয় না, বুঝছো? তুমি অনেক ভালো একটা মেয়ে। আমারই কপালটা খারাপ, তোমাকে আসলে ওইরকম ভাবে সুখে শান্তিতে রাখতে পারতেছি না। তো তোমারও তো অনেক সময় মনে অনেক শখ আহ্লাদ থাকে, কিন্তু সেই জিনিসগুলো তো আমি তোমার পূরণ করতে পারি না, খারাপ লাগে তখন। শুনো, এত খারাপ লাগুন লাগতো না, আমি যথেষ্ট ভালো আছি। তোমার লগে আমি সুখে শান্তিতেই আছি। আমার মতো কয়জন ভালো আছে দেখো তো আশেপাশে। তুমি শুধু উল্টো পাল্টা কথা কও, আমার কিছু লাগবো না, আমার শুধু তোমারই লাগবো। তুমি যদি সারা জীবন আমার লগে থাকো, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। এই ভালোবাসাটা সারাটা জীবন রাইহো। আমার যদি এর থেকেও খারাপ অবস্থাও হয়, তুমি কি কখনো আমাকে সাইডে চলে যাবে? কি যে উল্টো পাল্টা কথা কও তুমি! কেন আমি তোমার সাইডে চলে যাবো? কেন আমি তোমার সাইডে কোনো জায়গায় যাবো না, সারা জীবন তোমার পাশে থাকবো। তুমি যদি কখনো আমাকে সাইডে চলে যাও না, আমার জীবনটা উলট পালট হয়ে যাবে। আমি তোমাকে ছাড়া তো একটা মুহূর্ত নিজে কল্পনা করে পারি। তুমি তুমি আমার এই যে আত্মার ধরো, এই আত্মা না তুমি কোনোদিন ছাইরো না। আমার কথা দেখো, তুমি এই আত্মা কোনোদিন ছাড়বে না। তুমি অত চিন্তা করো না গো, আমি তোমার রেখা কোনো জায়গায় যাবো না। আমি সারা জীবন তোমার আশেপাশে থাকবো, তোমার সাথে থাকবো। আমার আর কিচ্ছু লাগবে না। তুমি আমার পাশে থাকলি আমি জীবনে অনেক সুখী থাকবো। যাও বাড়ির যাও, বাড়ির যা কাজ করো, যাও, আমি খাইয়া লেবো না। যাও যাও, কাজটা শেষ করে আমি খাইয়া লেবো না। হ্যাঁ, সময় মতো খাবারটা খাইয়া লেও, খালি কাজ করো না। আচ্ছা ঠিক আছে। শোনো,
যদি শুনি যে সময় মতো খাবার খাও নাই তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমিও খায় লিও। হুম। কি করতেছো তুমি এইসব? আমি না সম্পর্কে তোমার ভাবি হই? তোমার লজ্জা লাগে না ভাবির সাথে এইসব উল্টোপাল্টা কাজ করতে? যেদিন থেকে বিয়া হয়ে এই বাড়িতে আইছি তারপর থেকে আমি তোমার নিজের ভাইয়ের মতো মনে করি। তুমি মনে হয় ভুল লাগেছো আমি তোমার ভাবি। তুমি আমার ভাবি হও, কিন্তু আমি যে তোমারে ভালোবাসি এটা তুমি বুঝো না। তুমি কি পাইছো ওই রাখালের কাছে? হ্যাঁ, কি পাইছো ওই রাখালের কাছে? কি আছে ওই রাখালের? একটা অশিক্ষিত মূর্খ। আমারে দেখো, তোমার সাথে আমার সাথে যায়, আর তুমি আমার সাথে সম্পর্ক করলে কি কেউ জানবে? আরো তোমার জন্য সুবিধা হবে। খবরদার আমার স্বামীরে লইয়া আর একটাও বাজে কথা কইবা না, তাইলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হইব না। ভালোই ভালোই বলতাছি, এইসব উল্টো পাল্টা কাজ করা বন্ধ করো, তা নাইলে তোমার নামে আমি তোমার বাপরে ডাইকা নালিশ দিমু। বাপের কাছে নালিশ দিলে কি হইব? হ্যাঁ, বাপের কাছে নালিশ দিলে কি হইব? তোমার এই রূপ যৌবন একদিন থাকবো না, দিমাগ ভাঙ্গা দিমু আমি যদি আমার লগে এই সম্পর্কে রাজি না হও। তুমি আসলে একটাই ফালতু লোক। দিন যাইতেছে জানোয়ারের মতো হয়ে যাইতেছো। আমি যে তোমার ভাইয়ের বউ এটা তোমার মাথার মধ্যে নেই? আসলে তোমার মতো জানোয়ারের লাগে না আমার কথা কওয়ার কোনো ইচ্ছা নাই। যে ভাই তোমারে এত ভালোবাসে, ছোটবেলা থেকে এত কষ্ট করতেছে, আর তুমি কিনা তার বউয়ের দিকে এরকম কোন নজরে দেখতেছো? সি! আরে রাখো তোমার ভাই, তুমি আমার দিকে আসো, তোমার লাভ হবে, আর নাইলে এই বাড়িতে থাকতে পারবা না, এইটা মনে রেখো। এই বাড়িতে থাকতে পারমু কি পারবো না সেটা হইতেছে পরের কথা, কিন্তু তুমি যদি আমার সাথে এইসব অসভ্যতামি করো তাহলে কিন্তু এগুলো আমি মাইনা নিব না। ফালতু লোক একটা, দিন যাইতেছে জানোয়ারের মতো হইতাছে। তোর এই দিমাগ আমি ভাঙ্গা দেবো। কেউ তো দেখলো না, আবার না, কেউ দেখে নাই। আম্মা, আব্বা, আমার তো সহ্য হইতাছে না। কি ব্যাপার? কি হয়েছে তোমার? তুমি কাঁদতে কাঁদতে আসলা কেন? আম্মা, আপনার ছোট ছেলের লেগে তুমি অতিষ্ঠ হয়ে যাইতেছি। খাইতে যাইতে বইতে সব সময় আমারে বিরক্ত করতে থাকে। এমন যদি চলতে থাকে তাহলে তো আর হইব না। আশেপাশের মানুষজন দেখলেও তো খারাপ কথা কইব। বিয়ে হইয়া এই বাড়ি দাউনের পর থেকে আমি ওর আমার ছোট ভাইয়ের মতো মনে করি। আর ও কিনা আমারে এমনি বিরক্ত করে, বইলা যায় বারবার যে আমি ওর সম্পর্কে ভাবি হই। আজকে কি করছে জানেন? আমি উঠান ঝাড় দিচ্ছিলাম, পিছনে আইসা আমার জড়াই ধরছে। এই দেখো তোমার কুলাঙ্গার পোলাকে, এক্ষুনি আমি বাড়ি থেকে বের করে দেবো। দেখো, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কার কাছে কি শুই না আমার ছেলের ডাইকা তুমি বাড়ি থেকে বাড়ি করে দিবা? আশ্চর্য! তুমি কি চিনো না তোমার ছেলেরে? যত দোষ হবে এই মেয়ের মধ্যে। দেখো না, আমরা শ্বশুর শাশুড়ি দাঁড়ায় আছে, এখানে আসছে কথা বলার জন্য। মাথায় কোনো কাপড় নাই, ঘুমটা নাই, কোনো আদব কায়দা কোনো জিনিসই জানে না। সারাদিন মাথায় কাপড় ছাড়া মাথায় কাটে ঘুরতে থাকে। ছেলেরা নজর দিব না কি করব? আম্মা, আমি তো কাম করতেছিলাম, এর লাইগা মাথায় কাপড় দেওয়া হয় নাই। আর আপনার পোলায় আমার সাথে যে ব্যবহারটা করছে, আমি ওই জায়গাতে ছুটটা চলে আসছি ওই অবস্থায়। শোনো, আমিও না এই বাড়িতে বিয়ে হয়ে আসছি। আমার ছেলে হওয়া পর্যন্ত আমি কোনোদিনও মাথার থেকে কাপড় খুলি নাই। আর আজকালকার মাইয়ারা বিয়ে হয়ে আসতে না আসতেই মাথার কাপড় ফালাইয়া দেয়। যত সব, নিজের দোষ দেখে না, পরের দোষ। আম্মা, আপনি এসব কি কইতাছেন? আমি কত আশা ভাই আপনার কাছে আইছি,
এইসব কথা যদি আশেপাশে জানাজানি হয় বা আশেপাশের মানুষজন দেয় তাহলে তো আপনাকে ওই মান সম্মান থাকবো না। আর আপনি আবার লই এই খারাপ কথা কইতেছেন নিজের পোলা দোষ ঢাকার লেগা। আচ্ছা, ওর সাথে এগুলো করছে বলেই তো ও বলছে। ও কি ইচ্ছা করে এগুলো বলতেছে? আরে তুমি চুপ থাকো তো। নিজের ছেলের উপর বিশ্বাস নাই, কোত্থেকে কে আসছে তার কথা বিশ্বাস করে উল্টা রাগারাগি করতেছো তুমি। হ্যাঁ, তোমার পোলারে একটু শাসাও, একটু ভালো করো। ও মিথ্যে কথা বলতে পারে। আম্মা তুমি যাও, আমি ব্যাপারটা দেখতে। যাও মা, যাও। ঠিক আছে আব্বা, যাইতেছি। এই এরকম মন খারাপ করে বসে আছো কে? কি হয়েছে? চুপ করে আছো কে? কি হয়েছে? কি কমু কও তো, তোমার ছোট ভাই তো আমার পুরো অতিষ্ঠ কইরা দিতেছে। আমি তো কোনো জায়গায় শান্তিতে যাইতে পারতেছি না। যে জায়গায় যাইতেছি, যে জায়গায় কাজ করতেছি, সেই জায়গায় যাই আমার জ্বালাতন করতেছে। কি কো? আমার ছোট ভাই ইমন, হ্যাঁ? ও ও তোমার সাথে? ছি ছি, সত্যি কথা? আমি শুধু শুধু তোমারে কেন মিথ্যে কথা কইতে যাব? আমি সত্যি কথা কইতেছি। আজকে যখন আমি উঠান ঝাড় দিচ্ছিলাম তখন তোমার ভাই এসে পিছন দিয়ে আমারে খুব বাজেভাবে টাচ করছে। তোমার ভাইরে আমি সাবধান করছি কয়েকবার, কিন্তু ও আমার কথা শোনে না। আমি বাধ্য হয়ে মা বাবার কাছে যায় নালিশ দিছি, কিন্তু তোমার মা আমারে উল্টার বেশি বেশি কথা শোনাই দিচ্ছে। আমার নাকি চরিত্র ভালো না, মাথায় কাপড় দিয়ে চলি না, আমার চলাফেরা ভালো না। আমি এর থেকে আর কেমনে সুন্দর করে চলাফেরা করবো কও? আমি তো যথেষ্ট সাবধান হয়ে চলাফেরা করতেছি, তাও আমি তোমার মার সাথে পারতেছি না। নিজের সওয়ালের দোষ ঢাকার লেগে তোমার নামে অপবাদ দিছে, আমি বুঝতে পারছি। আমি আমি চুপচাপ থাকি তো সব সময়, সারাটা জীবন আমার সাথে এরকম করে গেছে, এখন ভাবছে তোমার সাথে এরকম করবি, তা আমি তো সেটা করবে দেবো না। তো আমি ভাবতেছি আমার ছোট ভাই ইমন ও কিভাবে তোমার সাথে এটা করে ফেললো। কত কষ্ট করে আমি আর আব্বা পড়াশোনা করাইতেছি, ওর লেগে কত ভাবে, আর ও এইরকম হয়েছে চরিত্রহীন। ছি ছি ছি, ওকে শাসন করা লাগবে, ওকে শাসন করা হয় না তো, ওকে সবসময় আদর করি, এর লেগে ও এরকম হয়েছে। ওর আসলে ভুল তো আমরাই করছি। ওকে যদি ছোটবেলাতে শাসন করতাম, শাসনের মধ্যে রাখতাম, তাহলে আজকে ও এত বড় কাজ করতে পারতো না। আমি দেখাচ্ছি হক, ও বেয়াদবি আর স্বাদ ওকে আমি দিতেছি, দাঁড়াও। কই যাইতেছো? আরে কই যাইতেছো তুমি? না, আমার কাছে টাকা পয়সা নাই বন্ধু, তুই একটু ম্যানেজ কর লাচ্ছিটাচ্ছি আমি। হ্যাঁ জানোয়ার, হ্যাঁ তোর এত বড় সাহস, তুই কি করছিস? হ্যাঁ ফাজিল কোথাকার, এই তোকে এই শিক্ষা দিছে, এই শিক্ষা দিছে বাপ মা? এই কি হয়েছে রে? আমার শুধু শুধু মারতেছে, দেখো না? তোর কত বড় সাহস, হ্যাঁ? কত বড় সাহস তুই আমার ছেলের গায়ে হাত তুলস? কি করছে আমার ছেলে? ও কি করছে? ও আপনি আমার কেন পাঁচটা পারেন, অসুবিধা নেই, আপনার মা, আপনি গুরুজন মাইনুর পারেন, কিন্তু ও ও এই এই কি কুলাঙ্কার, ও ও আমার বোর সাথে খারাপ আচরণ করছে, পিছন থেকে বাজে ভাবে ধরছে। ওইটা তো ওর ভাবি, ও এইরকম ভাবে ধরবে পারে? হ্যাঁ, ওর 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 আপনি বিচার না করে না মা, না। ভাবি দেখো না ড্রেস ম্রেস কিরম ভাবে পরে, জামা কাপড় উল্টা পাল্টা ভাবে পরে, ও আসলে দিক বিচার। ফাজিল কোথাকার, ছাড় ছাড় আমার ছেলে রে। তোর নিজের বোর দোষ দেখোস না? কি সব কাপড় চোপড় পরে রাস্তাঘাট দিয়ে যায়, হ্যাঁ? দিনে দুপুরে সবার সামনে মাথায় কাপড় নাই, শরীরে কোনো কাপড় চোপড়ের ঠিক ঠিকানা নাই, পুরুষ মানুষের তো চোখ পড়বেই। না যায় না না শুই না আমার ছেলের গায়ে তুই এভাবে অত্যাচার করতেছিস। এখন আমার বোর দোষ হয়ে গেছে না, আমার ঘরের দোষ। ওর বিচার না করে আমার বোর বিচার করতেছেন, আমার বোর নামে খারাপ কথা কইতেছে। বুঝবে পারছি ও কিসের লেগে আজকে এরকম অধপতন হয়েছে। আপনাদের কোনো বিচার টিচার করা লাগবে, উপরে আল্লাহ আছে তো, আল্লাহ সবকিছু দেখ, আল্লাহর কাছে বিচার দিলে ভাব। হয়েছে হয়েছে,
আল্লাহর কাছে বিচার দিবে। চলো আল্লাহ মা। বিচার করবে। চলো। চল। তুমি এটা কি শুরু করছো কও তো? তুমি আমার লাইগা তোমার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করলা, এমনটা কেন করলা? তোমার সবার সাথে এমন ব্যবহার করা ঠিক হয় নাই। হাজার হইলেও তারা তো তোমার আপন মানুষ। আমি পারি নাই, বুঝছো? নিজেরে আর ধরে রাখতে পারলাম না। আর কত ধরে রাখো? সেই ছোটবেলা থেকেই তো তার অত্যাচার সহ্য করতে, কিন্তু তোমার উপর যেটা হয়েছে সেটা তো অত্যাচার না, সেইটা তার থেকে অনেক বেশি কিছু। ও তোমার সাথে নোংরামি করছে। ও তোমার সাথে এটা কেমনে করতে পারলো? আর সবচেয়ে খারাপ লাগছে কখন জানো? মা যখন ওরে কিছু না কয়া উল্টা তোমার উপর দোষারোপ করতেছে, শাক দিয়ে মাছ ডাকতেছে। সে বুঝতেছে না সে যে পোলাটারে লাই দিতেছে এতে তার পোলার খারাপ হইতেছে। আমি সেই ছোট থেকে শুধু কষ্ট পাই আইতেছি। উনি কখনোই না আমার নিজের সন্তানের মতো দেখে না, কিন্তু আমি ঠিকই তারে নিজের মায়ের মতো মনে করছি, ভালোবাসছি। তখন যেটা কইতে সেইটা শুধু প্রতিদানে শুধু পাইছি কষ্ট। আমার আর এইসব সহ্য হইতেছে না। আমার সাথে যা হওয়া তা হইতেছে, কিন্তু তুমি, তোমার এই কষ্ট তো আমি দেখতে পারতেছি না। ছোটবেলা দিয়ে কত কষ্ট করছো এই মার লাইগা, এই ভাইয়ের লাইগা, আর এখন তোমার মা ভাই তোমার দেখতে পারে না, আমারই সহ্য করতে পারে না। ভাবি তো মার সমান হয়, আর এই জায়গায় প্রতিনিয়ত তোমার ভাই আমার অপমান করতেছে। আমার না যতটা খারাপ লাগতেছে আমি বুঝতে পারতেছি, তোমার তার থেকেও বেশি খারাপ লাগতেছে। শোনো, এমনি মন খারাপ করে থাইকো না। তোমার এই কষ্ট আমার আর সহ্য হয় না। যা হওয়ার তা হবে, আর কারোর সাথে খারাপ ব্যবহার করো না। চুপচাপ থাকো, দেখো সবকিছু ঠিক হয়ে যাইব। আমি সবসময় তোমার সাথে আছি, তোমার সাথে সবসময় থাকি। ওরা জায়গা কোনোদিন যাবো না, কোথাও যাবো না। কিরে বেটা, মুর দিকে তা তোরা ক্লাব করে যাইতে গেলাম, গেলি না, তুই এনে বসে আসস কেল্লা, কি হয়েছে? আরে বেটা কইস না, আজকে মনটা একদম খারাপ, মিজাজটা 100 হয়ে রইছে, মাথা মুথা পুরা গরম হয়ে আছে। মাথা মুথা গরম হয়ে আছে? এখন তো অতটা গরমও না। কি হয়েছে আমার কত? কি আর কমু ক, আমার ভাবিটারে দেখছস না? আরে মামা, তোর ভাবিরে দেখবো না মানে? তোর ভাবি তো একদম লাল টমেটো, মহল্লা সবাই দেখে। জোস, কি হয়েছে আমারে ক? আরে ওই টমেটোটারে না ধরতে গেছিলাম আমি, একটু পিছন থেকে হালকা পাতলা একটু ধরছি, আমার একটা থাপ্পড় মেরে বইছে, মানে গালের মধ্যে এমন জোরে মারছে, মনে হয় কি কই থেকে কি শক্তি টক্তি নিয়ে আসলো, বুঝি না। এত ভাব ও কিসের লেগে দেখায়? শালা ওর জামাই একটা রাখাল, দেখতে কেরম দেখা যায়, এমন একটা পাট লইছে মনে হয় ও শাহরুখ খানের বউ। কি কস তুই? তোরে চর মারছে টমেটো? আল্লাহ, মাথাটাই তো গরম করে দিল। ওর তেল প্রচুর হয়েছে তাই না? ওর তেল কমানোর বুদ্ধি একটা আমার কাছে আছে মামা। তেল কমানোর বুদ্ধি মানে? কি বুদ্ধি? শুনবি? তাহলে শোন, তোর ওই লাল টমেটো ভাবি রে তুই আর আমি মিলে রেপ করবো। পাগল হইছিস তুই? কি কস তুই এগুলা? রেপ টেপ এটি আমি করতে পারবো না, আমার অনেক ভয় লাগে। দূর বেটা, কি কস তুই? আরে রেপ করবো তুই আর আমি, পাবলিক জানবো নাকি? আর ভয় কিসের? এই ভয় দেখেই তুই জীবনে কিছু করতে পারলি না, বুঝছস? এর জন্য তোর উপরে তেল খাটায়। আরে ছাগল, আমরা কি শুধু রেপই করবো?
রেপ করার সাথে সাথে ভিডিও করব, তারপরে ভিডিও দেখে ওকে ব্ল্যাকমেল করব। তুই তোর ইচ্ছা মতো ফায়দা লুটতে পারবি, যখন যা মন চায় তাই করতে পারবি। শুধু টাচই না মামা, অন্য কিছু করতে পারবি। এখন ভাইবা দেখ। তারপরও যদি কিছু হয় তাহলে তুই বুঝোস ব্যাপারটা কি হইব। মামা তুই আমার সাথে চল, তোর আমি প্ল্যানটা বোঝাতে বোঝাতে নিয়ে যাই। আয়। ভাবি, 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 আসলে আপনার সাথে যে ব্যবহারটা করছি এর জন্য আমি মাফ চাইতে আসছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যাও। তুমি এভাবে রয়েছে? ওকে কি হয়েছে তোমার? কি হয়েছে? কাইনতেছ কে তুমি? হ্যাঁ, কি হয়েছে? কেউ কি কিছু কইছে তোমার? আমার কি হয়েছে তোমার? চুপ করে রয়েছে ওকে। কি হয়েছে আমার আমার কসম লাগে, আমি কইতেছি কি হয়েছে? আমার তো সব কিছু শেষ হয়ে গেছে। কি শেষ হয়েছে? খুলে কইতে চাও নাকি তুমি? কি হয়েছে আমার কি হয়েছে আমি তোমারে কেমনে কমু? তোমার ছোট ভাই আর এর বন্ধু ইফতি, এরা আমার সর্বনাশ করে বালাইছে। তুমি কি করি? আমার ছোট ভাই ও এরকম কাজ কিভাবে কর? ও কিভাবে পাইলো? তুমি তো নিজের ছোট ভাইয়ের মতো দাও। তোমার ছোট ভাই আইসা আমারে ডাকা শুরু করে। আমি মনে করছি ছোট ভাইয়ের মনে হয় কিছু লাগবো। ওই আমারে ডাকার পর আমার মুখের মধ্যে কি জানি একটা দিয়ে আমারে অজ্ঞান কইরা বালাই। আমার কুলাঙ্গারো, ও কেমনে পাইলো? ও তো তোমার নিজের আপন ছোট ভাইয়ের মতো, নিজের ভাবির সাথে। আমি কি করবো? আমার জন্য তো তোমার ওর মানুষ আমার সবকিছু চলে যাইব। তুমি তো আমার লাগে ওনার বাইরে বাইর হইতে পারবো না। যখনই যাইবা তখনই তোমার লইয়া মানুষ উল্টো পাল্টা কথা কইব। তুমি তো আমার লাগে আর সংসার করতে পারবা না। আরে তুমি কি কইতে চাও? এটা কি তোমার কোনো দোষ আছে নাকি? দোষ তো অগারে। আমি অগারে না, উচিত শিক্ষা দেব। ওরা কি ভাবছে আমি গরিব রাখাল, খেতে খাবারে কাজ করি, তাই বলি খাবারের কোনো সম্মান নাই? আমি 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 অগারে কি করি? তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। কি হয়েছে? কিছুই না, আমি সবসময় তো তোমার পাশে থাকবো। তুমি চিন্তা করো, কিন্তু আমি ওখানে ছাড়বো না। ইমন এটা কিভাবে করবে পারলো? এটার আমাকে জবাব দেন। আমরা কি দোষ করছিলাম? আমাকে যখন যা কইছেন আমি তাই শুনছি, তারপরেও এইরকম একটা কাজ করে বালাইল। আরে এটা তোর ভাবি আছিল, ও সবসময় নিজের ভাইয়ের মতো দেখছে, নিজের ছোট ভাইয়ের মতো, কিন্তু তার সাথে এইরকম একটা কাজ করলো, আবার পৃথিবীটা অন্ধকার বানা বানাইলো। এই কি বলতেছিস সেগুলি?
হ্যাঁ, কি বলতেছিস সেগুলি? যা মুখে আসতেছে তাই বলতেছিস? আরে ইমনকে, ইমন আমার ছেলে, কত বড় সাহস আমার ছেলের নামে আমার সামনে আইসা দুর্নাম করতেছে। কেন এইটা একবারও মাথায় আসে না যে তোর বউ যে মাথার কাপড় ফালায় পুরা গ্রামে ঘুরে বেড়ায়, যেমন ইচ্ছা তেমন করে চলে বেড়ায়? তো পুরুষ মানুষের দোষ কি? পুরুষ মানুষের দোষ কি? খবরদার কোনোভাবে আমার ছেলের সম্বন্ধে কোনো কথা বলবি না, বুঝছিস? আরে কোনো সময় এক হাতে তালি বাজে না, বুঝছিস? তোর বউ নিশ্চয়ই রং ঢং করে আমার ছেলের সামনে ঘুরে বেড়াইছে, এই জন্য আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। আর শুধু আমার ছেলে কেন, সারা পাড়ার ছেলেই তোর বউর দিকে নজর, বুঝছিস? বেয়াদব কোথাকার! ছেলের উপর ছাপাই যাচ্ছিস, হ্যাঁ? ওকে মিথ্যা বলছে? তুই একটা বেয়াদব, তোর ছেলে একটা বেয়াদব। আমি এখন গ্রামে কিভাবে মুখ দেখাবো? আমার তো মান সম্মান সবই শেষ হয়ে গেল। মানুষ যদি এটা জানে কি বলবে, কিন্তু না, মানুষ কে কি বললো এটা বড় বিষয় না। ও অন্যায় করছে, ও অন্যায় শাস্তি পাবে। বেটা তুই এখন থানায় যা, ওকে আমি নিজ হাতে ধরা দেবো। যা যা বেটা যা। না 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 বাবা, চল চল, তুমি এমন কাজ করো না, তুমি অনেক পুলিশে দিও না। আমি বুঝতে পারতেছি ও অনেক অন্যায় করছে। ঠিক আছে বাবা, আমি ওরে নিজের হাতে শাস্তি দিব, তাও তুমি ওরে পুলিশে দিও না বাবা, তোমার কাছে আমি হাত জোর করতেছি। আমি ওরে পুলিশে দেব না, আমি পুলিশে দেব না, কারণ আমি তো নিজের হাতে শাস্তি দেব। আপনি যদি ওকে মারেন, ওকে 2-3টা থাপ্পড় মারবেন, কিন্তু যে অপরাধটা করছে সেই অপরাধের শাস্তি কোনো থাপ্পড়ও বের পারে না। আমি ওকে নিজের হাতে শাস্তি দেব। বাবা শোনো, তোমরা কি ভিডিও বানাইছো আর এই ভিডিও লইয়া আমারে হুমকি দিতেছো? এমন কাজ কইরো না। আমি না সম্পর্কে তোমার ভাবি হই, আমার মান সম্বন্ধ চইলাই গেছে। আর যদি এই ভিডিও কেউ দেখে ফেলায়, তোমার ভাইয়ের মান সম্মান থাকবো না। তোমার ভাইয়ের যদি মান সম্মান চইলা যায়, তোমারও তো মান সম্মান যাইবো, তোমাকে পরিবারের মান সম্মান যাইবো। নিজের মানুষগুলোর সাথে এমন খারাপ কাম কইরো না, ডিলিট কইরা দাও। নিজের মানুষ না, নিজের মানুষের তো আমি একটু নিজের মানুষই করতে চাইছিলাম, কিন্তু না, তোর তো অনেক দেমাগ, আকাশে উড়োস, দিছি না পাকনা কাইটটা, এখন কান্দস কে? কি এমন কাজ কইরো না তোমরা, আমি তোমাকে কাছে হাত জোড় করতেছি। আমার সবকিছু শেষ হয়ে গেছে, আর যদি এই ভিডিও লইয়া তোমরা উল্টো পাল্টা কিছু করো, আমার মইরা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবো না। আমি তোমাকে পায়ে পড়তেছি। আরে টমেটো ভাবি, শোনো না, আমার বন্ধু তো ভিডিওটা ডিলিট করার জন্যই আসছে, তাই না? ওর অনেক শখ সিল মারা, তাই না বন্ধু? কিছু ক, তুমি যদি ওর কথা মতো রাজি হও তাহলে ভিডিওটা ডিলিট করে দিতেই পারে, তাই না বন্ধু? না, ভিডিওটা ফেসবুকে ছেড়ে দিই, ছাইরা দিলে বহুত ভাইরাল হইবা তুমি, তোমার সবাই চিনবো, যেদিক যাইবা সেলফি তুলবো। আর যদি চাও যে না তুমি ভাইরাল হবা না, তুমি শুধুমাত্র আমার হয়ে থাকবা, চাইলে আমি যা বলবো তাই আমার দিতে হবে, আর নাইলে ভাইরাল। বন্ধু ভাইরাল হলে তো সবাই সেলফি তুলবে, আমরা একটা আগে তুলে নেই। আরো ভালো কথা, তোমার জামাই না অনেক উঠতেছে, তোমার মতো দুইজন মিলে আকাশে উড়ো, তোমার জামাইয়ের একটু কম উঠতে কইও, নাইলে ভালো কিছু হইব না। আর ডিসিশন তোমার হাতে, কি করবা। চল বন্ধু আমরা যাই। আমার কি সর্বনাশ হয়ে গেল, আমি তো মানুষের মধ্যে আর মুখ দেখাইতে পারুম না। রহন যদি ওরা ভিডিও ভাইরাল করে দেয়, আমার স্বামী তো মান সম্মান সব চলে যাইব, সে বাইসে থাকবো মরার মতো থাকবো। না না, আমি আমার স্বামীর এমন ক্ষতি হইতে দিব না, আমি তো এমনিতেই শেষ হয়ে গেছে। অন্তত মহিলা যাই, আমি আমার স্বামীরা বাঁচাই দিয়ে যাই, আমার বাইসে থাকার কোনো অধিকার নাই। আমারে তুমি মাফ কইরা দিও, আমি তোমারে কথা দিছিলাম সারা জীবন আমি তোমার লগে থাকবো, কিন্তু আমি আমার কথা রাখতে পারলাম না।
মাফ করে দিও আমারে। এ তোমার কি হয়েছে? এভাবে শুয়ে রয়েছে ওকে তুমি, হ্যাঁ? আল্লাহ, আমি জানি আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মইরা যাই, তাইলে তোমার অনেক কষ্ট হইব, তুমি সহ্য করতে পারবা না। আমি এমনি বাইসে থেকে তোমার কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারতেছি না। আমারে তুমি মাফ কইরা দিও। আমি এই পৃথিবীর মায়া ত্যাগ কইরা চইলা যাইতেছি, কিন্তু একটা কথা, আমাকে যারা সর্বনাশ করছে তাকে তুমি সাইরা দিবা না, একদম সাইরা দিবা না। ভালো থাইকো। তুমি আমাকে ছেড়ে কিভাবে যাবে পারলে? তুমি আমাকে কি কথা দিছিলে? তুমি কইছিলে এই হাতটা কখনো ছাড়বে না, তুমি তুমি এই হাতটা ছাড়ে দিলে। আমার এখন কি হবে? আমি একা একা কিভাবে থাকবো তোমাকে ছাড়া? তুমি তো জানতে তুমি আমার পৃথিবী, তোমাকে ছাড়া তো আমি একটা সেকেন্ডও কল্পনা করতে পারি না। আমার জীবনটা পুরো নষ্ট করে দিল। আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে সরা নিল। আল্লাহ, তুমি এটা কি করলে আমার সাথে? তুমি আমাকে এত বড় শাস্তি কিসের লেগে দিলে? আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাইতে আমার বউটা, এই মেয়েটার তো কোনো দোষ ছিল না, আমার সাথে কিসের লেগে এরকম হইলো? তুমি ভালো মানুষের সাথে সবসময় কেন এরকম করো? আল্লাহ, তোমাকে আমি কথা দিতেছি, তোমার সাথে যারা এরকম অন্যায় করছে তাকে আমি একজনকে ছাড়বো না। আমি ওকে বাঁচতে দেবো না। ওরা কি মনে করছে আমি গরিব মানুষ, এর লেগে কি আমি ভালো মতো আমার জীবন কাটাবে পারবো না নাকি? এর লেগেই কি আমার দিকে ওরা কাড়ি নিল? আমি একটা একটা করে মারবো। তোমার মনের আশা, তোমার শেষ ইচ্ছে আমি পূরণ করব। ওকে এই পৃথিবী থেকে ওকে আমি একবার শেষ করে দিলাম। হ্যাঁ বন্ধু, দেখো কই তুই? এই যে আমি তোর যে এদিকে বাঁশবাগানে আছে, আইতেছি। আমি হলো আমিনুল মামার বিড়ির দোকানে আছি, তুই তারা 2 মিনিট। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কে রে? তুই আমার বাইরে নষ্ট করে ফেলাইছিস। তোমার বাইরে আমার সম্বন্ধে খারাপ কথা কয়া তুই আমার বোর সাথে যে খারাপ কাজ করছস, এইটার উপযুক্ত শাস্তি হইলে এইটা। তো মত জানো বাইসে থাকার কোন অধিকারই নেই। कभी कभी मेरे दिल ख्याल তোমার ভাই, তুমি আমার ভাই হইলে এরকম কাজ করতে পারতি না। যে ভাবি তোরে নিজের ছোট ভাইয়ের মতো মনে করতো, অনেক বড় ভুল করে পারছো। না, আমি তোমার কথা রাখছি।
আমি এই দুইটা জানোয়ারের শেষ করে ফেলছি। আমারে চাইরা কই চলে গেলি রে ময়না? এই এই কি করছিস এগুলি তুই? হ্যাঁ, কি করছিস তুই? আরে আরে আমি তো বলছিলাম তোরে আমি আমার ছেলেরে নিজের হাতে শাস্তি দিব। তুই আমার ছেলেরে কেন মারছিস? কেন মারছিস? বল বল। আল্লাহ গো, এটা কি করলি তুই? আমি তোর কাছে এত হাত জোর করে ক্ষমা চাইলাম। পরে পরে আমি উচিত শিক্ষা দিছি। ও যে অন্যায়টা করছে, এই অন্যায়ের এই বিচার না করলি পরে আমার ময়নার আত্মা কোনোদিনও শান্তি পাইতো না। আপনি ভাইবেন না আমি দুইটা মানুষে খুন করে আমি এরকম রাস্তাঘাটে ঘুরে বেড়াবো। আমি আমার ময়না কবর দিয়ে আমি স্যারেন্ডার করব। সারা জীবন দরকার হলে ওই অন্ধকার কারাগারে কাটাবো, কিন্তু আমার ময়না তো শান্তি পাবি, ওর আত্মা তো শান্তি পাবি। আমার জীবনটা শেষ করে দিল, আপনারা আমাকে মাফ করে দিয়ে।